হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটা লং ডেইলি ভ্লগ। সো লেট গেট স্টার্ট। আজকে সকালে ফিটার খাওয়ার পর পারিসা আর ঘুমায়নি, তাই ওকে টিভি দিয়ে আমি চলে গেলাম নাস্তা বানাতে। অনেক তো বললেন আমি নাকি সারাক্ষণ শুধু রুটিই খাই। আজকে আপনাদের জন্য আমি আমার সকালের রুটিনটা চেঞ্জ করে নিলাম। এমন না যে আমি পরোটা খাই না, ছোটবেলা থেকে আমার পরোটা অনেক বেশি পছন্দ, কিন্তু যখন থেকে গ্যাস সমস্যা শুরু হয়েছে তখন থেকে আমি একটু পরোটা খাওয়া লিমিটেড করে দিয়েছি, যেমন সপ্তাহে একবার এরকম। তবে যদি আমি রুটির কথা বলি তাহলে বর্তমানে রুটি আমার পরোটার চেয়ে বেশি ভালো লাগে। আম্মুর হাতের রুটি আমার অনেক বেশি মজা লাগে, কিন্তু আমি যখন বানাতাম একদম শক্ত হয়ে যেত, জানি না কেন। এরপর আম্মু আমাকে ভালোভাবে প্রসেসগুলো শিখাই দিয়েছে। বর্তমানে আমার রুটি, আমার ভাই বলে আমার রুটিগুলো আম্মুর চেয়ে বেশি মজা হয়। তবুও মা তো মা হয়, মার হাতের রান্না আমি কখনোই হয়তো রান্না করতে পারবো না। যেমন আমি এত মশলা দিয়ে রান্না করি, তারপরও আমার রান্নাগুলো আম্মুর মতো মজা হয় না, অথচ আম্মু শুধু বেসিক মশলাগুলো ইউজ করে। যাই হোক, এখন আমিও মা হয়ে গেছি, কয়েকদিন পর আমার মেয়েও বলবে তার মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট। সকালের নাস্তা পানি শেষ করে আমি এখানে দুপুরের রান্নার প্রিপারেশনে নিয়ে নিয়েছি। আজকে আম্মু যেহেতু নানু বাসায় যাবে, তাই আমি আজকে আম্মুকে বলেছি আমার বাসায় খেতে। তো আমি স্পেশালভাবে কিছু রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনকে আলাদাভাবে রান্না করেছি, আর চিকেনের হাড় মাংস দিয়ে আলু রান্না করেছি। রান্না বান্না সেরে এরপর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। আজকে সকাল থেকে প্রচুর রোদ, ভাবলাম আজকে অনেকগুলো কাপড় ধুয়ে সেগুলো শুকাতে দেবো, তাই মেয়েকে নিয়ে অনেক দিন পর ছাদে গেলাম। আজকে আমার কেকের অর্ডার ছিল, তাই আমি এগুলো ডেলিভার করার জন্য রেডি করে নিচ্ছিলাম। এখানে 1 পাউন্ড ভ্যানিলা তিরামিসু অ্যান্ড একটা ম্যাঙ্গো ফ্লেভারের 500 ml টাপ কেক ছিল। এরপর আমি ভাত খেয়ে নিয়ে মেয়ের সাথে কিছুক্ষণ টিভি দেখছিলাম, যেহেতু আজকে ঘুমানোর সময় ছিল না। এইভাবে কেটে গেল দুপুর। এরপর বিকালে আম্মু আসলো বাইরে থেকে। আম্মু আমাদের জন্য কি কি আনছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এগুলা হচ্ছে জাম্বুরা, অন্য ডিস্ট্রিক্টে এগুলো কী বলে আমি জানি না, আদৌ আমাদের এখানে জাম্বুরা বলে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, আমার মেয়ের হাতাহাতি শুরু। এরপর অন্য পলিথিনে ছিল পেয়ারা। আই লাভ পেয়ারা। পেয়ারা বাগটা খেতে আমার খুবই ভালো লাগে, এমনি হুদা হুদা খেতেও অনেক বেশি মজা। এরপর আম্মু আনছে অবশ্যই আরেকটা টুকরি ছিল। আম্মু বলছে আরেকটা আছে, এটাও দেখা। মানে আমার ব্লগের মধ্যে আমার আম্মু আমাকে বলে এটা দেখাতে ওটা দেখাতে। সেখানে ছিল পারিসার ফিটার, অ্যান্ড তারপরটার মধ্যে ছিল এখানে আম্মু পারিসার জন্য কিছু প্যান্ট আনছিল। আমার আম্মু যখনই কোথাও যাবে পারিসার জন্য কিছু না কিছু আনবেই আনবে, সেটা খাওয়ার হোক, জামা কাপড় হোক, খেলনা হোক, পুতুল হোক, যেটাই পাবে আনবে। প্রথম নাতনি বলে কথা, ঘরের প্রথম সন্তান, প্রথম বাচ্চারা, প্রথম নাতনিরা সবচেয়ে বেশি আদর পায় আমার মনে হয়। আম্মু একটা সাথে সাথে পেয়ারা কেটে দিয়েছে, বলছে এটা অনেক বেশি মজা, আসলে অনেক বেশি মিঠা পেয়ারাটা, এটা দিয়ে মাখনা করলে অনেক বেশি মজা হবে। সকালে এত রোদ, দেখুন বিকালে আবার অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে নিশ্চয়ই। বিকালে কি খাবো বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম যে যেহেতু আমার ভাইও আসবে চাকরি থেকে, ও আসলে তো অবশ্যই কিছু না কিছু খেতে চাইবে, তাই ভাবলাম আজকে নুডলস করি। চা বানিয়ে নিলাম একটা কড়া লিকার দিয়ে। চা ছাড়া তো আমার চলবে না, একবেলা চা না খেলে মনে হয় জীবন থেকে কি একটা যেন হারিয়ে গেছে। আমি কিন্তু কফি কিনে নিয়ে এসেছি, ভাবলাম এখন থেকে চা খাবো না, কফি খাবো। কফির জায়গায় পড়ে আছে, আর আমি আছি চায়ের মধ্যে। যাই হোক, আশা করি আপনাদের আমার আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।